সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আপনাদের আউটসোর্সিং এর বিষয়ে আপনারা আমাদের দায়িত্ব দিয়েছিলেন। তো আমরা এই মামলাটিতে একটা রুল জারি হয়েছে ডিপার্টমেন্টগুলোর বিরুদ্ধে, এবং আপনাদের অ্যাপ্লিকেশন ডিসপোজালের কথাও বলা আছে। এখানে বলা হয়েছে যে কেন যে আইনটা, যে এই আগের দিনের যে সর্দারের মতো, যে সর্দাররা যেভাবে লোক ভাড়া করে নিয়ে আসতো, আইসা সাপ্লাই দিত, এইরকম এই যে অবস্থাটা সরকারিভাবে করা হয়েছে, এটা কেন অবৈধ হবে না? যে আউটসোর্সিংটা যেন আপনারা যারা কাজ করেন তাদের সাথে যেন সরাসরি কোম্পানি আউটসোর্সিং এর বা নিজেরা নিজেরা যেন এই টার্মস এন্ড কন্ডিশনে নিজেরা কাজ করতে পারেন। এইটার সুবিধা তো এমনিতেই দেওয়া আছে, যদিও কোম্পানির দেওয়া আছে। আমরা কোম্পানির বিষয়টাকে চ্যালেঞ্জ করছি যে কোম্পানি যেভাবে লাভবান হচ্ছে আমাদের কর্মের উপর, কোম্পানি পার্সেন্টেজ হিসাবে লাভবান হচ্ছে, এইগুলা কেন অবৈধ হবে না? রুল জারি করেছেন, তো রুল রেডি হয়ে আসলে আশা করি অল্প দিনে, কিছুদিন পরে এই রুল শুনানি হয়, আমরা একটা সমাধানের দিকে যেতে পারবো। আপনারা হয়তো আপনাদের অধিকারের সম্পর্কে আপনারা আরো একটু শক্তিশালী অবস্থানে যেতে পারবেন। থ্যাংক ইউ। হ্যাঁ, হাইকোর্টে রুলটি হয়েছে, সেই রুলের বিষয়ে আপনাদেরকে অবগত করেছেন এবং আপনাদেরকে যেই আশার বাণীটি শুনিয়েছেন বা আমরা যেটি আশা করছি সেই বিষয়টি হলো, আপনারা জানেন যে মহামান্য হাইকোর্ট আমরা যে দাস হিসাবে বিক্রি হচ্ছি, প্রতি বছর চলে যাচ্ছে, আমরা যে মধ্য সুবিধাভোগীদের কাছে নির্যাতিত নিপীড়িত, সেই বিষয়টি আমাদের সম্মানিত ব্যারিস্টার সাহেব, আমাদের পক্ষের যিনি আইনি লড়াই করছেন ব্যারিস্টার সুমন এমপি সাহেব, কিন্তু ইতিমধ্যেই সেই বিষয়টি